যে আমরা আসলে 2-3 বছর আগে যে চুক্তি করে ফ্ল্যাটগুলো আমরা বিক্রি করেছি, আমরা তো হস্তান্তর করতে হবে, আমরা তো গ্রাহকদের সাথে কমিটেড। ফ্ল্যাটের কাজও তো শেষ হয়নি। হ্যাঁ, কাজও শেষ হয়নি। তো যার জন্য আসলে এটা ব্যাপক আকারে আমাদের উপরে আসলে আমাদের শোল্ডারে এসে পড়েছে যে আসলে এই প্রাইসগুলো সমন্বয় করতে কিন্তু আমরা অনেক টাকা লস করছি এবং ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছি এগুলো। তো আসলে যাদের রিহাবে আমাদের, আমি বলবো যে বেশিরভাগই ব্যবসায়ী সৎ, তারা চেষ্টা করে সময় মতো এবং গ্রাহকদের ফ্ল্যাটগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো যারা আসলে সৎভাবে চেষ্টা করে তাদের জন্য প্রচুর কষ্ট হয়, এবং যারা আমরা দাম বাড়াচ্ছি না, এগুলোর প্রভাবের প্রেক্ষিতেও আমরা আসলে দাম মূল্যটা ইনক্রিজ করতে পারছি না, কারণ আমরা তো চুক্তিবদ্ধ, আমাদের কমিটেড। কিন্তু আর যদি বাড়ায়ও সেক্ষেত্রে অনেকে আবার অ্যাফোর্ড করতে পারে না। তো সেই চিন্তা থেকেও মানবিক কারণে অনেক সময় দেখা গেছে যে আমরা বিভিন্ন কারণে লস দিয়ে থাকি। তো এর প্রভাবটা আসলে খুবই কষ্টকর। সেই প্রভাবটা গত মাত্র 2-3 মাস হলো। এর পাশাপাশি এখন আবার বাজেট আসলো। তো এখন আসলে এটা খুব বেশি চাপ হয়ে গিয়েছে আমাদের এই সেক্টরের জন্য বর্তমানে। আসলে অন্যতম মানুষের জীবনের অন্যতম চাহিদাই আবাসস্থল, তার বাসস্থানটা মানুষ ঠিক করতে যায় সব কিছুর আগে। তো সেই জায়গা আসলে আমাদের মনোনিবেশটা, আমার কাছে যেটা মনে হয় যে আমি বিগত বছরগুলোতে দেখেছি, এখনও দেখছি যে এই বিষয়ে দেখা গেছে সরকার বিভিন্ন বিষয়ে প্রণোদনা দিয়ে থাকে, বিভিন্ন বিষয়ে বা উৎসাহ দিয়ে থাকে, কিন্তু এই সেক্টরটাতে আসলেই মনে হয় যেন এখানে আমরা সবাই খুবই বিত্তশালী, সব রিয়েল এস্টেটের মালিকরাই খুবই, বাট তারা যে খুব কষ্ট করে সারভাইভ করতেছে, চেষ্টা করে যাচ্ছে দেশে জিডিপিতে অবদান রাখার জন্য, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, উপখাতগুলোকে টিকিয়ে রাখার জন্য। আমাদের দেশে তো আপনারা জানেন যে আসলে কিছু প্লট ছাড়া সরকারিভাবে ওইভাবে ফ্ল্যাট নির্মাণ করা হয় না। তার মানে নির্মাণ শিল্পে কিন্তু আসলে আবাসন ব্যবসায়ীরাই কিন্তু সেই সিটিটা ডেভেলপ করছে। হ্যাঁ, বড় বড় মেগা সিটিগুলো বাংলাদেশের অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের মতো, যেটা যথার্থই আমরা দেখেছি যে দুবাইতে সহ বিশ্বের বড় বড় সিটিগুলো ডেভেলপ করছে রিয়েল এস্টেট ব্যবসায়ীরা। তো সেই জায়গাটা আসলে আমার মনে হয় যে এই জায়গাটাতে আসলে যেভাবে আমরা কষ্ট পাচ্ছি এখন এই বাজেটে, আরও সেটার প্রতিফলন হয়তো আমরা এখনই বুঝবো না, আরও কিছুদিন লাগবে। যখন ল্যান্ড ওনাররা এইটা যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় 29-30 তারিখে, তাহলে ল্যান্ড ওনারদের যে চাহিদা, এবং সেটা আবার আমাদের উপরে এসে পড়বে, আমাদের উপরে আসা মানে পরোক্ষভাবে কাস্টমারদের উপরে চলে আসা, তখন আসলে টোটালি আমার মনে হয় যে একটা বড় মুখ থুবড়ে পড়বে আমাদের এই খাতটা। সেই খাতটা থেকে আমাদের শঙ্কা যে আমরা আসলে সব কিছু মিলিয়ে আমরা ব্যবসাটা কতদিন চালিয়ে যেতে পারবো।